নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ওল দিয়ে একটি রেসিপি। ওল অনেকেই ভালোবাসেন, আবার অনেকেই ভালোবাসেন না খেতে। যারা খেতে ভালোবাসেন না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালোবাসবেন। তা যাই হোক, আমি এখানে এক টুকরো ওল ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে টুকরো করে কেটে আমি এটা প্রেসারে সিটি মেরে সেদ্ধ করে নেব ভালো করে। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে কুচিয়ে নেব। এর সাথে আমি নেব কয়েক কোয়া রসুন, আর নেব কাঁচা লঙ্কা। আর খুব বিশেষ কিছু লাগে না। আর তার সাথে চিংড়ি মাছ তো আছেই, যখন চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা বানাবো। দেখুন আমার পেঁয়াজটা কোচানো হয়ে গেছে। এবার আমি এই কয়েক কোয়া রসুন নিয়েছি, প্রায় 8-9 কোয়া রসুন নিয়েছি। এবার আমি ওলটাকে প্রেসারে সিটি মেরে নিচ্ছি একটুখানি নুন দিয়ে। তারপরে পরের পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি। আমি এখানে ওলটা সেদ্ধ করা হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে সরষের তেল দিলাম। এখানে এই রান্নাটা আপনারা সরষের তেল দিয়েই করবেন, তাহলে খেতে ভালো হয়। এর মধ্যে একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। এর সাথে আমি একটা কাঁচা লঙ্কাও দেবো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। যারা একটু বেশি ঝাল খান তাহলে আরেকটু ঝালও দিতে পারেন আপনারা। এবার আমি রসুনটা আর লঙ্কাগুলো ভালো করে আগে ভেজে নিচ্ছি। রসুনটা যেই লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবেন। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকেও এবার লাল লাল করে ভেজে নিতে হবে। যেমন আমরা আলুর চোখা বানাই সেরকমই পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এবার আমি এই চিংড়ি মাছ নিয়েছি খানিকটা। এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখছি। পেঁয়াজের মধ্যেও আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। পেঁয়াজটা দেখুন আমার একটুখানি ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজটা এবার লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই ফ্রাইং প্যানেই আরও অল্প একটুখানি সরষের তেল দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ তবে খুব বেশি কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু ছিবড়ে হয়ে যায় বা শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। জাস্ট চিংড়ি মাছটা এরকম একটু গুটিয়ে আসলেই এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চিংড়ি মাছটা নরম থাকে। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি ওই প্লেটেই এবার চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। এই ভর্তাটা খেতে এতটাই ভালো লাগে গরম ভাতের সাথে, সেই ভর্তা দিয়েই মনে হয় ভাতটা খাওয়া হয়ে যায়। যাই হোক, এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। প্রথমে লঙ্কাটা পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। এর সাথে চিংড়ি মাছটাও কিন্তু আমি মেখে নেব। চিংড়ি মাছটা একটুখানি হাত দিয়ে আধ ভাঙা মতন করে নিতে হবে, পুরো ডোলে মাখবেন না, তাহলে মুখে পড়লে খেতে ভালো লাগবে। দেখুন এগুলো আমার মাখা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ ওলটা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে চটকে এর সাথে মেখে নিলেই কিন্তু আমার ওলের ভর্তা রেডি। গরম ভাতের সাথে এইরকম ওলের ভর্তা একদিন বানিয়ে খেয়ে দেখবেন। একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। খেতে অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে এই রকম ওলের ভর্তা খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।